আচ্ছা, এটা হলো 31 উইক্সের একটা প্রেগনেন্সি। উনি হলো পিসিওডি রোগী। তো ওনার হলো এটা থার্ড প্রেগনেন্সি। প্রথম প্রেগনেন্সিতে ওনার কয় সপ্তাহ সময় বাচ্চা মিসক্যারেজ হয়ে গেছে? 4 মাস। 16-17 উইক্সের সময় ওনার স্পন্টেনিয়াস মানে সার্ভাইকাল ইনকম্পিটেন্স, অর্থাৎ জরার মুখ খুলে যে নিজে নিজে ব্যথা উঠে বাচ্চাটা ইয়ে হয়ে গেছে, মিসক্যারেজ হয়ে গেছে। তো পিসিওডি রোগীদের এরকম হয়, সেকেন্ড টাইমিস্টারে যে কোনো কারণে জরার মুখ দুর্বল থাকে, তারপর নিজে নিজে খুলে যায়, বাচ্চা হয়ে যায়। তা আমি ওনার সেকেন্ড প্রেগনেন্সি, ওটাও ওনার ওভুলেশন ইন্ডাকশনের পরে সেকেন্ড প্রেগনেন্সিও উনি আমার কাছে চিকিৎসা করে অনেক দুঃখ দুর্দশা কান্নাকাটির পর ওনার সেকেন্ড প্রেগনেন্সি হয়েছে। ওনাকে আমি অনেক সাবধানে রাখছি। সাবধানে রাখার পরে ওনাকে শিরোৎকা সুচার দিয়েছিলাম। কয় সপ্তাহ সময় দিয়েছিলেন? 14 না 15 উইক্সে? 14 উইক্সে আমি শিরোৎকা সুচার দিয়েছিলাম এবং ওটা উনি কমপ্লিট বেড রেস্টে ছিল। উনি অনেক টেনশনে কাটাইছে লাস্ট প্রেগনেন্সিটা। বাচ্চার বয়স কত এখন? ওটা 13 মাস। বাচ্চার 13 মাস। তো উনি ওনার এর মধ্যে উনি তো বাচ্চা এখন নেওয়ার কথা ছিল না, কিন্তু আলহামদুলিল্লাহ উনি আবার কনসিভ করছে। তাহলে একটা বাচ্চা অ্যাবর্শন হয়ে গেছে, মিড টার্মিস্টার শিরোৎকার দেওয়া হয়েছিল এবং সাপোর্টিভ ট্রিটমেন্টও বাচ্চাটা আলহামদুলিল্লাহ দুনিয়াতে আছে এবং 13 মাস বয়স। এখন উনি আবার স্পন্টেনিয়াস প্রেগনেন্সি। তো এবারও কিন্তু ওনাকে আমি কত সপ্তাহ শিরোৎকার দিয়েছি? হ্যাঁ, 14-15 উইক্সে। কিন্তু এখন উনি আমার কাছে আসছে আজকে, ওনার 31 উইক্স প্রেগনেন্সি। উনি আসছে যে আমার কাছে যে ওনার তলপেটে চাপ চাপ অনুভব হয়। তারপর আমি ওনাকে টিবিএস করতে, ওনার আপনার 31 উইক্সে তো টিবিএস করার কথা না, আমি সার্ভিক্সটা দেখার জন্য টিবিএস করতেছি। এই হলো তার সার্ভিক্স, যেটা দেখাচ্ছে এটা তার সার্ভিক্স। এটা হলো তার এটা ইন্টারনাল লস। এই লেভেলে তার ইন্টারনাল লস ছিল, এই লেভেলটা ইন্টারনাল লস ছিল, কিন্তু তার ইন্টারনাল লসটার মধ্যে মেমব্রেনটা হার্নিয়েশন হয়ে গেছে এবং সার্ভিক্সটা শর্ট হয়ে গেছে। আমরা একটু মেপে দেখি কত সার্ভিক্সটা তার মাত্র 1.1 সেন্টিমিটার, অথচ এটা আমরা 2.5-এর বেশি হলে ঠিক আছে। এটা সার্ভিক্স হলো 1.1 সেন্টিমিটার, আর ইন্টারনাল লসটা হলো মানে ফানেলিং হয়ে গেছে। এটা হলো সার্ভিক্স, এটা অস। আর এই যে এখানে ফানেলিং হয়ে গেছে, দেখেন আপনারা ফানেল শেপ। এই যে এখানে মেমব্রেন হার্নিয়েশন হয়েছে এবং ফানেলিং হয়ে গেছে। এর তাহলে এই লেভেল ইন্টারনাল লস ছিল আর কি। আস্তে আস্তে স্লোলি দেখেন ওনার কিন্তু শিরোৎকার সুচার দেওয়া আছে। তারপরেও যাদের পিসিওডি রোগীদের এই প্রবলেম, তাদের অনেক সময় এমন হয় যে কি আমরা শিরোৎকার দেওয়ার পরও ব্যথা উঠে যায়। তো ওনার এখন 31 উইক্স। আমি ওনাকে সাপোর্টিভ ট্রিটমেন্ট দিব, ভর্তি হইতে বলছে, বাচ্চা ছোটো থেকে হতে চাচ্ছে না। ইনশাল্লাহ এটা একটা বাচ্চা বেঁচে যাবে যেহেতু আছে। তাহলে আপনাদের পিসিওডি রোগীদের কিন্তু এগুলি হরহামশা করতেছে। অনেক রুগীকে আমি, যেহেতু আমার কাছে এ ধরনের রুগী বেশি এবং অনেকের মিড টার্মিস্টার প্রেগনেন্সি লস হয়, তারপর রুগীদেরকে আমি অভিজ্ঞতা থেকে, যেহেতু বই পুস্তকিটা এখন আসে নাই, আসছে অল্প, যে বাচ্চার মিড টার্মিস্টার অ্যাবর্শন হয়ে যায়, শিরোৎকার সুচার দিলে তাদের বাচ্চা বেঁচে থাকার সম্ভাবনা বাড়ে। কিন্তু রুগীদেরকে যারা নতুন রুগী তারা তো এগুলো তারা তো সায়েন্স পড়ে না, বিশ্বাস করানো কঠিন। তো এটা এই জন্য আপনাদেরকে এটা শেয়ার করলাম, যেন আপনারা এটা অন্তত মানুষের সচেতনতা হোক। ঠিক আছে, ধন্যবাদ।